প্রিয় দর্শক, এটা হলো টুনা মাছ। এভাবে মালদ্বীপের জেলেরা বড়শি ফেলা মাত্রই মাছ দরদর করে নৌকায় উঠে আসে। আর এখানে মাছ ধরা সব জেলে কিন্তু বাংলাদেশি। হ্যাঁ দর্শক, সমুদ্রের কিছু সিজনে এসব মাছগুলোকে পাওয়া যায়, কিন্তু এখন মানুষ সবসময় এই মাছগুলো খাওয়ার জন্য আগে থেকে মাছ ধরে নিচ্ছে আর সেগুলোকে বরফের হিমঘরে স্টল করে রাখছে। এরপর সারা বছর ইনস্টল করে মার্কেটের প্রতিটি জায়গায় ও সারা বিশ্বে এক্সপোর্ট করা হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি ফ্যাক্টরিতে যেখানে সমুদ্র থেকে মাছ ধরা থেকে শুরু করে প্রসেস করা, প্যাকিং করা এবং আপনাদের বাড়িতে পৌঁছানো পর্যন্ত সমস্ত কাজ করা থাকে। বন্ধুরা, সমুদ্র এমন একটি জায়গা যেখানে সমস্ত প্রজাতির মাছ পাওয়া যায়। আর এই মাছের মধ্যে অনেক দামি এবং জনপ্রিয় মাছ হলো টুনা ফিশ। এগুলোর এক একটার ওজন 200 থেকে 400 কেজি পর্যন্ত হয়ে থাকে। যে মাছের ওজন যত বেশি হবে তার দাম তত বেশি। এবার চলুন দেখে আসি এই সংস্থা মাছ কিভাবে ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসে। সর্বপ্রথম ওয়ার্কাররা সমুদ্রে যায় এবং একটি গ্রুপ সারাদিন জাল ফেলে রাখে। এবার যখন জালে মাছ ধরা পড়ে তখন সে জাল নৌকার উপরে টেনে নেয় আর উঠে আসে অনেক প্রজাতির মাছ। আর আরেকটা গ্রুপ বড়শি দিয়ে মাছ ধরে। তবে বড়শি দিয়ে যেগুলো ধরা পড়ে সেগুলো সাইজে একটু ছোট হয়, কারণ বড়গুলো বড়শি দিয়ে টেনে ওঠানো যায় না। যাই হোক, এবার ওয়ার্কাররা এর সমস্ত মাছগুলোকে আলাদা আলাদা করে আর সব থেকে দামি মাছগুলোকে এক জায়গায় করে নেয়। এরপর এগুলো নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। এখানে শুরু হয় আসল প্রসেস। যেহেতু এই মাছের চাহিদা অনেক বেশি, সেজন্য এগুলো একসঙ্গে বিক্রি করা হয়। কিন্তু কোম্পানিগুলো গোটা কেনে না, এর জন্য আলাদা আলাদা ফ্যাক্টরি আছে যেখানে এই সমস্ত মাছগুলোকে কেটে কেটে ছোট ছোট টুকরো করা হয়। আর এই সমস্ত মাছ কাটা কিন্তু কোনো বাচ্চাদের খেলা নয়। এই মাছ যে কেউ কাটতে পারে না। এগুলো কাটার জন্য দরকার সুদক্ষ কারিগর এবং তাদের অনেক বছরের এক্সপেরিয়েন্স। দেখতে দেখতে কিছু মুহূর্তের মধ্যে 200 কেজি ওজনের মাছ কেটে ফেলা হয়। এবার এগুলোকে মার্কেটের চাহিদা অনুযায়ী ছোট বড় এবং সমস্ত রকম প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, মাছগুলো এখন মার্কেটে চলে গেছে, কিন্তু সমুদ্র গেলে তার অল্প মাছ ধরে ফিরে আসবে না। এর জন্য অনেক মাছ এখানে আছে, এগুলোকে এখানে বরফে জমিয়ে ভালো করে ইনস্টল করে নেওয়া হয়। এই সমস্ত মাছ কিনতে ডাক ওঠে। যে মাছের ওজন যত বেশি সে মাছের দাম তত বেশি। আর এখানে যতজন মানুষ দাঁড়িয়ে আছে এদের মধ্যে যে মানুষ দাম সব থেকে বেশি বলবে তার সামনে মাছ কেটে ফ্যাক্টরিতে এই সমস্ত মাছ অনেকদিন পর্যন্ত স্টল করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এরপর এগুলোকে প্যাকেটে ছোট ছোট করে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এগুলো মার্কেটে আসার পর সাধারণভাবে গরম পানির মধ্যে রাখতে হবে। আর 5 থেকে 7 মিনিটের মধ্যেই এই মাছ আবার আগের মতন নরম তুলতুলে হয়ে যাবে। এবার পছন্দ মতো স্লাইস করে রান্না করে খেতে পারবেন।